নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। ওনার দেয়া বিষয়টি হলো সেফটি পিন, আলমারি, সিসিটিভি ক্যামেরা আর কি, আর এক কৌটো লবণ। এটা দিয়ে একটা গল্পও বলতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি মাত্র, কেমন হবে জানি না, তবুও চেষ্টা করছি। অর্ণা আর প্রিয়াঙ্কা দুজনে খুব ভালো বন্ধু। কলেজ থেকে একসঙ্গে খাওয়া দাওয়া যেখানে যায় একসাথে যায়। দুজনের বাড়ি একটু দূরত্বে হলেও ওরা বেশিরভাগ সময়ই একসাথে কাটায়। যেখানেই যাওয়ার কথা হয় ওরা আগে দুজনে নিজেদের মধ্যে আলোচনা করে একসাথেই যায়। কোথাও বেড়াতে গেলেও ওরা একসাথেই যাওয়ার চেষ্টা করে। তো এত কিছুর মধ্যে হঠাৎই অর্ণার কলেজে পড়তে পড়তে বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়েতে তো প্রিয়াঙ্কাও আসে, খুব আনন্দ হয়, সব কিছুই ঠিকঠাক থাকে। কিন্তু হঠাৎ বাদ সাধল 1 বছর পর। আজ অর্ণার বিবাহবার্ষিকী, কিন্তু সকাল থেকেই ওর মনটা খারাপ। কারণ অর্ণার হাজব্যান্ড অর্ণাকে কোনো কিছু বলেনি সকাল থেকেই। কোনো যে উপহার দেয়া বা কোনো কিছু আলোচনা করা কিছু না বলেই সে সকালবেলা যেমন যথারীতি অফিসে যায় সেরকমভাবেই বেরিয়ে চলে গেছে। তো অর্ণা মনে মনে ভাবলো যে আজকে আমাদের বিবাহবার্ষিকী, ও কি তাহলে ভুলে গেল? কই কিছু বললো না, কোথাও যাওয়ার কথাও বললো না, বাড়িতেও কোনো আয়োজন নেই আর কি। তাহলে ও মনে হয় ভুলে গেছে। দিয়ে অর্ণার মনটা এমনি খুঁতখুত করছিল। তো তখন অর্ণা মন খারাপ নিয়েই রান্নাঘরে ঢুকলো, রান্না করতে করতে হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। তো অর্ণা রান্না করতে করতে সেই সময় তরকারিতে একটু নুন দিতে যাচ্ছিল। তো নুনটা দিতে গিয়ে হাত থেকে, যেই কলিং বেলটা বেজেছে, ও হাত থেকে নুনের কৌটোটা পড়ে সারা মেঝে ছড়িয়ে গেল। অর্ণা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ওটা আনতে গেল, কলিং বেলটা যে বাজছে, কেক খুলতে গেল আর কি দরজাটা। তখন গিয়ে দেখে যে একজন দাঁড়িয়ে আছে একটা হাতে বক্স নিয়ে। তো অর্ণার খুব আনন্দ হলো। ও ভাবলো হয়তো যে ওর হাজব্যান্ড কিছু গিফট কিনে হয়তো পাঠিয়েছে। তো অর্ণা যথারীতি ওটা নিয়ে আসবে, এসে কিন্তু টেবিলে রাখবে, রেখে ও আগে নুনটা যে পড়ে গেছিলো মেঝেতে সেটাকে তোলবার জন্য চলে যাবে। দিয়ে অর্ণার মাথা থেকে বেরিয়ে যাবে যে ওই জিনিসটা এসছে। তা অর্ণা মনে মনে ভাবে, ঠিক আছে, আমি স্নান সেরে এসে ওটা খুলবো, ততক্ষণ আমি তাহলে ভালো কিছু একটা রান্না করি। ও মনে মনে এটাই ভাবলো যে ওর হাজব্যান্ড হয়তো কিছু গিফট পাঠিয়েছে, ওর হাজব্যান্ডের মনে আছে কিন্তু ওকে হয়তো জানায়নি। এরম ভেবে ও একটা ভালো কিছু রান্না করবে ভাবছে যে কি করব, এরকম ভাবনা চিন্তায় মশগুল হয়ে গেল। কিন্তু যে প্যাকেটটা এলো সেটা টেবিলেই পড়ে রইল। এই মধ্যে অর্ণার হাজব্যান্ড কিন্তু বাড়ি চলে এলো। বাড়ি এসে দুপুরের মধ্যে তখন অর্ণা ভাবলো যে ও হয়তো বিবাহবার্ষিকীর কারণেই বাড়ি এসেছে। তখন অর্ণাকে বলবে কি, এটা কি টেবিলের সামনে বসবে, যেহেতু এসেই ওকে জিজ্ঞাসা করবে যে এটা টেবিলে কি রেখেছো। তখন অর্ণা মনে মনে ভাববে যে টেবিলে আমি কী রেখেছি, এটা তো তুমিই পাঠিয়েছো, আমি এখনও খুলে দেখিনি, আমি ভাবছিলাম যে স্নানটা সেরে এসে খুলবো। তখন বলছে আমি পাঠিয়েছি, কই আমি তো পাঠাইনি। তখন বলছে তুমি পাঠাওনি তো, তাহলে কে পাঠিয়েছে? এইবারে যেই অর্ণার হাজব্যান্ডই ওইটাকে খুলতে যাবে, প্যাকেটটাকে খোলা মাত্রই একটা বিষাক্ত সাপ আর কি অর্ণার হাজব্যান্ডের হাতে ছোবল দেবে। এমনভাবে হবে, কিন্তু অর্ণার হাজব্যান্ড সঙ্গে সঙ্গেই মারা যাবে। এবার অর্ণা কিছুই বুঝতে পারবে না, কিছু না বুঝে ও আকাশ থেকে পড়ে যে এটা কি হলো, হঠাৎ করে কেই বা এই বক্সটা পাঠালো, আর এরম একটা বিষাক্ত জিনিস এর মধ্যে রইলই বা কেন কারোর সাথে। তো ও মনে মনে আতান্ত চিন্তা করলো যে আমার সাথে তো কারোর কোনো শত্রুতা নেই, তাহলে এইরকম ঘটনা কেন ঘটলো। এবার ওর হাজব্যান্ড যে কেন অফিস থেকে ফিরে এলো, কি বৃত্তান্ত, ও কিছুই কিন্তু জানতে পারলো না যে
কেন এলো কী বৃত্তান্ত কিছু না জানতে পারার মধ্যেই এত বড় ঘটনাটা ঘটে গেল। এবার যখন ডাক্তার দেখলো তখন মৃত বলে ঘোষণা করলো। 1 বছরের মাথায় সেই বিবাহবার্ষিকীর দিনই অর্ণার হাজব্যান্ড মারা গেল। আজ দেখতে দেখতে আবার সেই বিয়ের দিন 2 বছর কেটে গেল। সেই দিন অর্ণা ওর ঘরের বড় আলমারিটার সামনে দাঁড়িয়ে আছে। আলমারিটার বাপের বাড়ি থেকেই ওকে বিয়েতে উপহার দিয়েছিল, তার সাথে একটা বড় আয়না লাগানো আছে। আলমারিটার সামনে দাঁড়িয়ে অর্ণার তখন এই কথাগুলো মনে পড়ছে যে আজও আমি কোনো কিছু কিনারা করতে পারলো না যে কেন এই ঘটনাটা ঘটলো। তারপরে হঠাৎ ও যখন ওর আয়নার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করছে, তখনই হঠাৎ ওর বান্ধবী এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তখন ও ওই হাতটা যে ওকে ধরেছে সেই হাতটা ও আয়নাতে খেয়াল করলো। হাতটার মধ্যে একটা কালো কার্ড বাঁধা আছে। কার্ডের মধ্যে একটা কিছু একটা লকেট জাতীয় কিছু রয়েছে, তার সাথে 2টো সেফটি পিন আটকানো আছে। এবারে অর্ণা বারবার ওই হাতটার দিকে তাকাচ্ছে আর বারবারই বোঝার চেষ্টা করছে যে এই হাতটাও কোথায় দেখেছে। এই হাতটা তো ও হামেশাই দেখে, কিন্তু ওর হাতটা মনে হচ্ছে যেন অন্য কোথাও আর একটা কোথাও দেখেছে, কিছুতেই কিন্তু ও মনে করতে পারছে না। এবার সেই মুহূর্তে প্রিয়াঙ্কা এসে ওকে তো পুরো অন্যদিকে মনটা ঘোরাবার জন্য বলে চল আমরা আজকে কোথাও বাইরে যাই। কিন্তু অর্ণা বলল দেখ আমার না আজকে ভালো লাগছে না। তবু প্রিয়াঙ্কা ওকে জোর করে নিয়ে বাইরে গেল, নানান জায়গায় ঘোরালো, কেনাকাটা করতে গেল। কিন্তু অর্ণা কিছুতেই মনে করতে পারছে না যে এই হাতটা ও কোথায় যেন আর একটা কোথাও দেখেছে। ওই হাতের মধ্যে 2টো সেফটি পিন এরম যে ঝুলছে আর একটা ছোট লকেট টাইপের কিছু একটা। তখন ও ভাবছে যে কি উল্টোপাল্টা আমি ভাবছি, এটা তো এমনি হয়তো ওকেই ওর প্রিয়াঙ্কা তো আমার বাড়িতে মাঝে মাঝেই আসে, আমি হয়তো প্রিয়াঙ্কার হাতটাই দেখেছি বলে ও রাত্রে একাই শুয়ে থাকবে। শুয়ে থাকার পরে ও আবারও কিন্তু ওই চিন্তাটা ওর মাথার মধ্যে বারবারই চলে আসবে যে এই হাতটাও কোথায় দেখেছে। বারবার ওই হাতটা ওর মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকবে। তখন ও আবারও ঘুমাবার চেষ্টা করবে। সেদিন ওই খাপছাড়া ঘুমের মধ্যেও ওর সকালবেলাটাও উঠে ওই ঘুম ঠিকঠাক হয়নি বলে ওর গাটা ম্যাচ করবে। ও নানানভাবে চিন্তা ভাবনা করতে করতে আবার রান্নাঘরে চলে যাবে। এরই মধ্যে বলে রাখি অর্ণার শ্বশুরমশাই থাকেন বাড়িতে, শাশুড়ি মা থাকেন না। শাশুড়ি মা মারা গেছেন আগেই। শাশুড়ি মা ছেলের মৃত্যুর কিছুদিন পরেই শাশুড়ি মা মারা গেছেন। তো শ্বশুরমশাই আর অর্ণা থাকে। এবার যেহেতু ওর হাজব্যান্ড সরকারি চাকরি করতো, অর্ণা পেনশনও পায়, ওইতেই ওর সংসার চলে যায়। ও নিজের মতন নিজে থাকে। আর বেশিরভাগ সময় যত দরকার কাজকর্ম সব কিছুই কিন্তু ওই প্রিয়াঙ্কা এসে মিটিয়ে দেয়। অর্ণার খুব একটা অসুবিধা হয় না, কিন্তু অর্ণা আজও ভাবতে থাকে যে কী কারণে ওর স্বামী ওইভাবে মারা গেল। দ্বিতীয় দিন যখন অর্ণা শুতে যাবে তখন অর্ণার মনে হবে যে সত্যিই তো ও তো যখন ওর হাজব্যান্ড মারা গিয়েছিল ওই যে ওর বাড়িতে যে প্যাকেটটা এসছিল সেটা কে পাঠিয়েছিল বা কে দিতে এসেছিল এইটা দেখার জন্য সিসিটিভি চেক করা হয়েছিল। সিসিটিভি যখন চেক করা হচ্ছে তখন দেখা গেছিল যে সিকিউরিটি যে আছে ফ্ল্যাটের যে সিকিউরিটি গার্ড আছে তার হাতে কেউ এসে ওই যে প্যাকেটটা দিচ্ছে যে অর্ণাদের ঘরের নাম্বার বলে যে এরকম ওর হাজব্যান্ড পাঠিয়েছে, এটা ওর ঘরে দিয়ে দিন। সিকিউরিটি ওর হাত থেকে যখন নিচ্ছে তখন ওই হাতটা দেখা গেছে পুরো ফুলহাতা একটা গেঞ্জি মতন পরা, কিন্তু যখন হাতটা বাড়িয়ে দিচ্ছে তখন গেঞ্জিটা একটু সরে গিয়ে ওই যে কালো কার বাঁধা 2টো সেফটি পিন ঝুলছে সেইটা কিন্তু তখন দেখা গেছিল। এবারে অর্ণার এই কথাটা মনে পড়তেই অর্ণা কিন্তু বুঝতে পারলো, ওর আর বুঝতে বাকি রইল না যে তাহলে এই ঘটনাটা তখন প্রিয়াঙ্কাই ঘটিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে ও অর্ণা
কিন্তু প্রিয়াঙ্কাকে তার আগে ও যেহেতু বেশিরভাগই ফুলহাতা জামা পরতো, তখন অর্ণা কখনোই ওর হাতে যে ওই কার্ডটা আছে অতটা তখন খেয়াল করেনি, বা যখন ওর ওরম হঠাৎ হওয়াতেও অস্বাভাবিক মতন হয়ে গেছিলো তখন কিছুই বলতে পারিনি যে কে কী বৃত্তান্ত। কিন্তু পরে যখন ওর ওই হাতটা দেখে তখন মনে পড়লো যে সত্যিই তো, তাহলে তো এটা প্রিয়াঙ্কারই হাত। ঠিক সেম ওর মনে পুরো তখন ওই চোখের সামনে ভাসছে। আর পিছন থেকে যখন অর্ণাকে প্রিয়াঙ্কা এসে জড়িয়ে ধরেছিল, ওর হাতটা তখন বারবার মনে পড়ছে যে ঠিক সেম হাত, কালো কার্ড আর ওইরকম লকেট আর ওই সেফটি পিন ঝুলছে দুটো। এইটা দেখে তখন ও একদম গুম হয়ে গেল যে প্রিয়াঙ্কা কি করে এরকম আমার সাথে করলো। আবার কিছুদিন পরে যখন প্রিয়াঙ্কা ওর কাছে এলো, তখন ওর হাতের গেঞ্জিটা সরিয়ে দিয়ে বলল, তুই আমার এত বড় ক্ষতি করলি? তখন ও বলবে যে কি বলতে চাইছিস তুই? তখন ওই কালো কার্ডটা আর সেফটি পিন দুটো ধরে দেখিয়ে বলবে, তুই তো ছিলিস সেদিনকে ওই প্যাকেটটা যে দিয়ে গেছিলিস। তখন ও তো প্রিয়াঙ্কা বুঝতেই পারবে, তখন ও প্রচণ্ড কাঁদবে আর চিৎকার করে বলবে যে হ্যাঁ আমিই ছিলাম, সেদিন আমিই ছিলাম, কারণ তোর সাথে বিয়ে হওয়ার আগে ওকে আমি ভালোবাসতাম, কিন্তু ও সেটা বাড়িতে জানাতে পারিনি এবং আমাকে পুরোপুরি ইগনোর করে গেছে। এবার আমিও জানতাম না যে তোর সাথে বিয়ে ঠিক হয়েছে, তাহলে আমি তখনই বলতে পারতাম। কিন্তু আমি যখন তোর বাড়ি আসতে থাকতাম আর তোদের এই ভালোবাসা আমার একদমই সহ্য হতো না। আর ও তোকে বিয়ে করার পর সম্পূর্ণভাবেই আমাকে ভুলে যেতে চাইলো, সেটা আমি আর কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই আমি ভেবেছিলাম যে আমি আমার জীবন থেকে তোকে সরিয়ে দেবো, তুই মরে গেলে আমি ওকে আবার আমার মতন করে বিয়ে করে নেব। কিন্তু সেটা তো হওয়ার নয়। ও যে মাঝখান থেকে এসে প্যাকেটটা ও খুলবে এটা তো আমি ভাবতে পারিনি। ও বাড়িতে থাকবে না সেই সময় আমি দিয়ে গেছিলাম তোর কাছে প্যাকেটটা। আমি জানি আনন্দে হয়তো তুই খুলবি, তাহলে তুই আমাদের জীবন থেকে চলে যাবি আর আমি ওকে বিয়ে করব, এটা ভেবেই আমি এই ঘটনা ঘটিয়েছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা পুরো নিস্তব্ধ হয়ে যায়। ও কিন্তু একবারও চেষ্টাও করে, এই প্রিয়াঙ্কা না অর্ণা পুরো নিস্তব্ধ হয়ে যায় আর এই ওর মুখের দিকে তাকিয়ে থাকে, প্রিয়াঙ্কার মুখের দিকে। কিন্তু ও একবারও ভাবে না যে না আমি ওকে পুলিশে দিয়ে দিই বা কিছু। ও নিস্তব্ধ, ও আরও নিস্তব্ধ হয়ে যায়। আর প্রিয়াঙ্কা ওকে মানে সমানেই কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি দোষী রে, তুই আমাকে পুলিশে দিয়ে দে। যাই হোক, এটাই ছিল গল্প। কেমন লাগলো বলবে। আমার মানে গল্প লেখার অভ্যেস তো সেভাবে নেই, যেটুকু পেরে